সুজি দিয়ে তৈরি দারুণ মজার এই নাস্তাটি একবার খেলে বারবার খেতে মন চাইবে। এই নাস্তাটা একবার বানিয়ে অনেক দিন সংরক্ষণ করা যায় আর বানানো খুব সহজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের এই সহজ রেসিপিতে সুজি এবং ডিমের এই পিঠাটি তৈরি করে দেখাচ্ছি। সুজির এই পিঠাটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। সুজিটা একদম কাঁচা অবস্থায় আছে। দিয়ে দিয়েছি 1/4 কাপ মিল্ক পাউডার, 1/4 কাপ ময়দা। এখানে চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি, হাফ চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। চিনি আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারবেন। আচ্ছা, এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। আর এই পিঠা তৈরির জন্য লাগবে একটা ডিম। ডিমটা আমি এখন ভেঙে দিয়ে দিচ্ছি আর ডিমটা দিয়ে ভালো মতো সব উপকরণ একসাথে একবার হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আজকের এই ডো তৈরির জন্য আমি কোনো পানি ব্যবহার করব না। এখানে আমি খুব সামান্য পরিমাণে লিকুইড দুধ ব্যবহার করব। সবগুলো উপকরণ এভাবে মিশিয়ে নিয়েছি। এই যে এখানে আমি 1/3 কাপ দুধ নিয়েছি, তো আমার সবটুকু দুধ লাগবে না। আরও 1 টেবিল চামচ মতো দুধ রয়ে গেছে। এখন সব উপকরণ দুধের সাথে ভালো মতো মিশিয়ে একটা টাইট ডো তৈরি করে নিব। ডোটা একটু স্টিকি মনে হতে পারে। তারপর এভাবে সব কিছু মাখানো হয়ে গেলে ব্যাস এটাকে এক সাইডে ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট এটা রেস্টে থাকলে এটা সেট হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখেছি ডোটা পারফেক্টলি সেট হয়ে গেছে। সুজি যেহেতু অনেক পানি অ্যাবজর্ব করে, তাই এটার মধ্যে যে স্টিকি ভাবটা ছিল রেস্টে রাখার কারণে এক্সট্রা যে পানিটা ছিল সেটা সুজি অ্যাবজর্ব করে নিয়েছে আর ডোটাও সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এই সুজির পিঠাটা তৈরির জন্য আমি সামান্য পরিমাণ ডো হাতে নিয়েছি। তারপর বলের মতো হাতে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের তালুতে প্রেস করে চ্যাপটা করে একটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা যে কোনোভাবে তৈরি করতে পারবেন। তারপর একটা চাকু দিয়ে উপরে একটু এঁকে দিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে। আরেকটি পিঠা তৈরির জন্য আমি আরও সামান্য ডো নিয়ে নিয়েছি। এটাকেও সেম প্রসেসে হাতের তালুতে ঘুরিয়ে একটু চ্যাপটা করে উপরে চাকু দিয়ে একটু দাগ দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর হয় ভাজার পরে। তো একইভাবে আমি সবগুলো সুজির পিঠা তৈরি করে নিয়েছি। এই পিঠাগুলো ভাজার পর উপরটা অনেক ক্রিস্পি হবে। আপনাদের কাছে যদি ডিমের গন্ধটা ভালো না লাগে তাহলে আপনারা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে ভাজতে নিয়ে যাচ্ছি। আর ভাজার জন্য আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর যেহেতু এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তেলটা যখন একটু গরম হয়ে এসছে তখন একটা একটা করে আমি পিঠাগুলো সবগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে অতিরিক্ত পিঠা একসাথে দিতে গেলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে, তাই তেলে ছাড়ার সময় অল্প অল্প করে পিঠা দিয়ে তারপর ভাজতে হবে। এক পাশ হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে। প্রথম পর্যায়ে পিঠাগুলো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এক পাশে একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপর উল্টে দিতে হবে। পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচ লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। তা না হলে উপরটা খুব দ্রুত কালার চলে আসবে আর ক্রিস্পি হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। পিঠাগুলো ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। আর দুপাশ উল্টে পাল্টে এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে তারপর তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আমার এখানে পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। আমি এখন পিঠাগুলোকে তেল থেকে তুলে নিব। প্রত্যেকটা পিঠা দেখেন ফুলে কতটা টসটসা হয়ে গেছে। এই পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেক ক্রিস্পি হয়ে যায়। আপনারা এগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। গরম অবস্থায় একটু নরম থাকবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে বেশ অনেকটাই ক্রিস্পি হয়ে যায়। আমি সবগুলো পিঠা তেল থেকে তুলে নিয়েছি। এখন পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজার মুচমুচে সুজির পিঠা। এই পিঠাগুলো আপনারা গরম গরম চায়ের সাথে পরিবেশন করতে পারেন। পিঠাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে। মচমচে সুজির এই পিঠাটা ছোট বাচ্চারা খুব পছন্দ করে। বিকেলের নাস্তার জন্য আপনারা ঝটপট এই পিঠা তৈরি করতে পারেন। চাইলে এটা দিয়ে অতিথিও আপ্যায়ন করতে পারেন। আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কীরকম হয়েছে। ওপরটা কিন্তু অনেক ক্রিস্পি আর ভেতরটা দেখেন কত সুন্দর সফট হয়েছে, অনেক লোভনীয় লাগছে দেখতে। সুজির এই পিঠা তৈরির সবগুলো উপকরণ আমাদের হাতের কাছেই পাওয়া যায়, তাই আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন। নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো সুস্থ নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।